সরকারকে বলছি স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন, কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না, এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না। আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, আরেকবার বলছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তো স্মার্ট জেনারেশনের সাথে ডিল করতে হলে নিজেদেরকেও স্মার্ট হতে হবে। লিডাররা যদি এত বোকা বোকা কথা বলে এবং বোকা যদি ভয়ঙ্কর হয়, এই দুটোর কম্বিনেশন মারাত্মক। ছাত্র সমন্বয়ক যারা আন্দোলনের জন্য দাবি জানাচ্ছিলেন, আপনি সেই দাবি মেনে নিলেন, অথচ তাদেরকে উঠাই নিয়ে গেলেন। আমরা একদম শেষের কাছে চলে এসেছি। প্রিয় বন্ধু, সহযোগী, সহযোদ্ধা, সহকর্মী, আমি খুব সংক্ষেপে এই পর্যায়ে স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, মানে স্টেট ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্য থেকে একজন, তামান্না মাকসুদ, আপনাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা তো জানাতে পারছি না, শুভ কোনো কিছুই হচ্ছে না চারপাশে। স্মার্ট বাংলাদেশের কথা বলা হয় এই জেনারেশনকে, যে স্মার্ট বাংলাদেশ। আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আসলে স্মার্ট শব্দটার মানে কি? স্মার্ট যন্ত্র হলে, স্মার্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে, স্মার্ট ডিজিটাল অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয়? স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে, মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে, এই সময়ের মানুষ যখন সময়ের কথা বলে, সেটা হচ্ছে আসল স্মার্টনেস। তো আপনি স্মার্ট, সরকারকে বলছি স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন, কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না, এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না, অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। আমরা এই দুঃখের মধ্যেও হেসে ফেলি। আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, আরেকবার বলছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে, একবার বলছেন ডেটা সেন্টারের ক্ষতি হয়ে গেছে। এইসব অদ্ভুত কথা তো আসলে ঠিক স্মার্ট হয় না। তো স্মার্ট জেনারেশনের সাথে ডিল করতে হলে নিজেদেরকেও স্মার্ট হতে হবে। লিডাররা যদি এত বোকা বোকা কথা বলে এবং বোকা যদি ভয়ঙ্কর হয়, এই দুটোর কম্বিনেশন মারাত্মক। তো সবাইকে বলবো যে একটু চিন্তা করেন, হ্যাঁ, যে বোকা বোকা যা বুঝাবে আমরা তাই বুঝবো, কেউ তা বুঝছি না। আপনি কয়েকজন ছাত্র সমন্বয়ক যারা আন্দোলনের জন্য দাবি জানাচ্ছিলেন, আপনি সেই দাবি মেনে নিলেন, অথচ তাদেরকে উঠাই নিয়ে গেলেন। আপনি বাইরে বোঝাতে চাচ্ছেন যে সবকিছু একে একে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু রাতের অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, কি প্রচন্ড আতঙ্ক, ভয় আমারও লাগে। আমিও মানুষ, আমারও ভয় লাগে, আমারও পরিবার আছে, পরিবারের মানুষ ভয় করে। কিন্তু আমি যখন ওই স্ক্রল করে করে বাচ্চাদের ভিডিওগুলো দেখি না, ওদের চোখের যে আগুন আমি দেখি, আমার সব ভয় চলে যায়। আমি সবাইকে বলবো প্রত্যেক দিন কোনোভাবে 20 মিনিট করে ওই ভিডিওগুলো দেখবেন, আপনাদের সব ভয় চলে যাবে। ওরা আমাদেরকে সাহস শিখিয়ে দিয়ে গেছে, এটা যদি আমরা ধরে না রাখতে পারি আমাদের ভীষণ বড় অন্যায় হবে। ওরাই সামনে সবকিছু করে দিয়ে গেল, আমাদের তো অন্তত পিছনে এসে দাঁড়ানোর দরকার। দাঁড়ান সাংবাদিক ভাইয়েরা, ইনস্টিটিউটের থেকে মানুষ অনেক বড়, হ্যাঁ, সংবাদ মাধ্যমের থেকে আপনার মনুষ্যত্ব অনেক বড়। আপনারা প্রত্যেকে, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা শিক্ষক, যে প্রফেশন আছেন, যারা সাংবাদিক, অনেক মহৎ একটা প্রফেশন আছেন। কারোর লেজুর বৃত্তি গোলামি করেন না, নিজের কাছে পরে খারাপ লাগবে। ধন্যবাদ।